আবার নিয়ে চলে এলাম আপনাদের জন্য অরুণাচল প্রদেশ ভ্রমণ সিরিজের দ্বিতীয় পর্ব। আগের পর্বে দেখিয়েছিলাম কলকাতা থেকে ডিব্রুগড় পর্যন্ত ট্রেন যাত্রা, ডিব্রুগড়ে আমাদের থাকার জায়গা, সেখান থেকে আলো শহর যাওয়ার রোমাঞ্চকর পথ এবং আলো শহরে কোন হোমস্টেতে আমরা ছিলাম। আজকের ভিডিও শুরু হচ্ছে সেখান থেকেই। এখন ঘড়িতে ভোর 5:20 আর আমি আছি আলোতে, তাই গুড মর্নিং ফ্রম আলো। বাইরেটা একটু দেখাই, কি নিস্তব্ধ, কি সুন্দর, আপনারা জাস্ট দেখুন। এবার রওনা দেব 5:30। এখন মানে এটা কিন্তু ভোর 5:30, তাই এখানে ভোরটা অন্যরকম লাগে। এখানে অনেক তাড়াতাড়ি ভোর হয়, সেরকম তাড়াতাড়ি আবার মানে সন্ধেও হয়ে যায়, আলোও পড়ে যায়। তাই কালকে আলোতে আলো পড়া দেখেছি, এবার বাইরেটা দেখাই। গাড়ি নিচে রেডি আছে, আমরা রওনা দেব মেচুকার উদ্দেশ্যে। এখানে একটু তাড়াতাড়ি বেরোতে হবে, কারণ মেচুকার রাস্তাটা খুব একটা ভালো নয়, তো সেটা তো দেখব আর দেখাতেও থাকবো। কিন্তু এখন ফিল করছি এই হোমস্টের ব্যালকনিতে দাঁড়িয়ে আলোর বাইরেটা অসাধারণ, কি সুন্দর, স্নিগ্ধ, একদম স্নিগ্ধ, খুব সুন্দর। আপনাদেরও কিছুটা দেখাচ্ছি, মানে ক্যামেরায় যতটা দেখানো সম্ভব। কিন্তু এখানে আসলে আর এই হোমস্টেতে থাকলে আপনারা আরও ফিল করতে পারবেন জায়গাটা এক্স্যাক্টলি কেমন। बहुत ठंड होता है ना, बर्फ तो नहीं होता है, एक्सट्रीम है, बर्फ नहीं होता है, ठंड होता है। बर्फ क्या मेचुका में ही सिर्फ होता है? अच्छा। এবারের যাত্রা হবে আরও রোমাঞ্চকর, আরও আবেগ ভরা। চলুন নতুন অভিজ্ঞতা আর গল্পের সন্ধানে এগিয়ে যাই একসাথে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ সামনে আসছে মেচুকা ও জিরোর মতো স্বপ্নের জায়গার গল্প। আমি স্টোরি টেলার সন্দীপন দাস। চলুন গল্পে ডুবে যাই। ভোর 5:25 রওনা দিলাম আলোর লিনিয়া হোমস্টে থেকে। মেচুকা থেকে ফিরে আবার এক রাত বমটাল লনলেন দিদির এই হোমস্টেতে থাকব। তখন আরও ভালো করে দেখাবো এই মনকাড়া হোমস্টেটি। চারিদিকে মেঘে ঘেরা পাহাড়, আর আমাদের গাড়ি ছুটে চলেছে এক অজানা গন্তব্যের দিকে। মনে হচ্ছিল যেন মেঘেদের সঙ্গে কয়েকটা দিন ঘর করতে বেরিয়েছি আমরা। যত এগিয়ে যাচ্ছি তত মনটা যেন আরও পবিত্র হয়ে উঠছে। রাস্তার ধারে বর্ডার রোডস অর্গানাইজেশনের দেওয়াল চিত্রে চোখ পড়ছে বারবার একটা লেখা, হ্যাপিনেস ইন লাইফ ইজ এনজয়িং লিটল থিংস ইন লাইফ। আরেকটা, অন দ্য বেন্ড, গো স্লো ফ্রেন্ড। পাশ দিয়ে বইছে সিয়াং নদী, আমরা পেরিয়ে চলেছি ওয়েস্ট সিয়াং ডিস্ট্রিক্ট। এই অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে মন ডুবে যাচ্ছিল এক অপার আনন্দে। আর ঠিক তখনই যেন স্বপ্নভঙ্গের মতো আমাদের আনন্দে একটু ব্যাঘাত ঘটল। আলো থেকে মেচুকার পথে যাত্রা শুরু হতেই বুঝে গেলাম এই রাস্তা যেন সত্যি সাহসের পরীক্ষা। বিআরও কাজ করছে ঠিকই, কিন্তু এই রাস্তা কবে পুরোপুরি ঠিক হবে তা কেউই নিশ্চিতভাবে বলতে পারলেন না। মেচুকার হোমস্টের মালিক নিজেই বললেন কমপক্ষে 4 বছর লাগবে পুরো কাজটা শেষ হতে। রাস্তার অবস্থা ভয়াবহ, তার উপরে টানা বৃষ্টি, আর সেই কারণে গর্তে জমা জল এক একটা যেন ছোট পুকুর। গাড়ির চাকা কাদাতে আটকে যাচ্ছিল বারবার।
সকাল 8টার দিকে দাঁড়াতে হলো একটা জায়গায়। আগামী কয়েকদিন এরকম ভয়ানক রাস্তা সহ্য করতে হবে কিনা যেমন বুঝতে পারছিলাম না, তেমনি আমাদের এই ড্রাইভার ভাইকে ঠিক কেমন কেমনভাবে আমাদের সহ্য করতে হবে সেটাও বুঝতে পারছিলাম না। বলবো সব গল্প, আগে কিছুটা এগোই। চলতে চলতে একটা প্রশ্ন মাথায় ঘুরছিল, এই ভয়াবহ রাস্তা নিয়ে এত সফল ব্লগাররা কিছু বলেননি কেন তাদের ভিডিওতে? আরও অবাক হলাম যখন শুনলাম আমি যেটা দেখছি এটা নাকি 40% কাজ শেষ হওয়ার পরের দৃশ্য। তাহলে ভাবুন, এটা যদি উন্নত অবস্থা হয় তবে আগে কেমন ছিল? আমার মনে হয় শুধু সুন্দর দিকটাই দেখালে চলবে না। ভ্রমণ পিপাসু মানুষ আমাদের ভরসা করেন, আমাদের গল্প দেখে অনুপ্রাণিত হন। যদি কেউ না জেনে এই পথে যাত্রার পরিকল্পনা করেন আর তিনি যদি বয়স্ক হন বা শরীরটা একটু দুর্বল হয়, তাহলে কি হতে পারে একটু ভাবুন তো। আমি বলবো সব গল্প, মেঘের সৌন্দর্য দেখাবো, পাহাড়ের প্রেম দেখাবো, কিন্তু সেই প্রেমের পথে কি বিপদ থাকতে পারে সেটাও বলবো, কারণ এটাই সত্যিকারের গল্প, এইটাই আমার জীবনের ভ্রমণ। একটা কথা বলে রাখি, অরুণাচল প্রদেশ কিন্তু স্পার্সলি পপুলেটেড, অর্থাৎ রাজ্যের আয়তন বিশাল হলেও লোকসংখ্যা তুলনামূলকভাবে অনেক কম। তাই এখানে এক একটা গ্রাম বা শহর এক একটার থেকে অনেক দূরে অবস্থিত। পথে যেতে যেতে আপনি খাওয়ার দোকান খুব একটা পাবেন না। মাঝে মধ্যে যদি ছোট কোনো শহর পৌঁছানো যায় তবেই কিছু খাবার মিলতে পারে। মেচুকা থেকে আলোর পথে ঠিক এমনটাই ঘটল আমাদের সঙ্গে। পুরো রাস্তায় একটা চায়ের দোকান পর্যন্ত চোখে পড়েনি। তাই বলবো গাড়িতে যথেষ্ট খাবার সাথে রাখবেন, কারণ পাহাড়ি রাস্তায় পেট খালি আর ঝুঁকিপূর্ণ রাস্তার যাত্রা এই দুই মিলে খুবই খারাপ পরিস্থিতি তৈরি করতে পারে। আলো থেকে মেচুকার দূরত্ব 182 কিলোমিটার। এই রাস্তা পার হতে আমাদের সময় লেগেছিল প্রায় 8.5 ঘন্টা। এবার পেরিয়ে যাচ্ছি তাতো। ছোট্ট পাহাড়ি একটা জনপদ, কিন্তু এই পথে একবার এলেই বুঝতে পারবেন প্রকৃতির কেমন এক নিঃশব্দ আহ্বান লুকিয়ে আছে এখানে। চুপচাপ আর নিরিবিলি রাস্তার পাশে মাঝে মধ্যে কিছু ছোট ছোট বাড়ি চোখে পড়ে, যেন এক একটা গল্প বলে চলে। তাতো যেন মেচুকার ঠিক আগের অধ্যায়। এখানে দাঁড়ালে মনে হয় আর একটু পরেই খুলে যাবে স্বপ্নের দরজা, আর আমরাও সেই স্বপ্নের দিকেই এগিয়ে চলেছি ধুলো, কাদা, ক্লান্তি আর মুগ্ধতা নিয়ে। বলুন তো, এই রকম একটা মোড় ঘুরে মেচুকা কেমন হবে? চলুন এগিয়ে যাই। মেচুকা ঢোকার কিছুটা আগেই রাস্তার পাশ দিয়ে বয়ে চলা নদীর আওয়াজে থামতে হলো আমাদের। ঘড়িতে তখন দুপুর 2টো। কটা বাজে? দুপুর 2টো। হ্যাঁ, এখন একটা নদী দেখে আমরা দাঁড়ালাম। নদী বয়ে চলেছে, তো এই রাস্তা দিয়ে এবার যাব মেচুকা। আর কিছুক্ষণ, লিটারালি পারা যাচ্ছে না, কারণ 8 ঘন্টা অতিক্রান্ত, এখনও মেচুকা পৌঁছতে পারিনি। সেটা তো জার্নিটা দেখলেন। এখন চেষ্টা করছি কত তাড়াতাড়ি পৌঁছানো যায়। সত্যি বলতে এতটা দুর্গম রাস্তা পেরিয়ে যখন আপনি বাচ্চাদের সঙ্গে যাচ্ছেন, একটা ভয় সবসময় মনের মধ্যে থেকেই যায়, ওরা কতটা সহ্য করতে পারবে। কিন্তু আমার 2 সহযাত্রী গোগল আর টিনটিন আমাকে আবারও অবাক করলো। অনেক কষ্ট হচ্ছিল ওদের, কিন্তু একবারও সেটা বুঝতে দিল না। 2 ভাই যেন তাদের নিজস্ব গল্পের জগতে ভেসেছিল, হাসি, গল্প আর কিছুটা ম্যাজিক নিয়ে।
সত্যিই বলি, ওদের সাহস আর মনের জোর দেখে আমিও ভরসা পেলাম। এই রকম সফরেই আসলে আমরা একসাথে বেড়ে উঠি। বাপরে বাপ, পুরো মুড়ির টিন। কি রাস্তা, বাপরে বাপ। দেখতে এয়ারটেল আছে কিনা, একটা নিজের মতন মিউজিক করে যাচ্ছে। একটা টাওয়ার এয়ারটেল আছে কিনা। কেমন লাগছে বল রাস্তাটা? দারুণ। ভিডিওতে বলার জন্য দারুণ না, সত্যি দারুণ। হ্যাঁ হ্যাঁ, অফরোডিং, তোর তো অফরোডিং স্পেশাল। দুপুর 2:26 পৌঁছলাম মেচুকা। আমাদের আগামী 3 দিনের ঠিকানা ধনডুপ হোমস্টে। এখানে আমরা 2টো ঘর নিয়েছিলাম, একটা আমার আর একটা দাদার। চলুন ঘুরে দেখি হোমস্টেটা, আর সাথে আমার ঘরটাও। এই সাংঘাতিক দীর্ঘ যাত্রার শেষে গরম ম্যাগি আর 1 কাপ চা ছাড়া আর কিছুই যেন মাথায় আসছিল না। খাওয়া দাওয়া সেরে বেশি দেরি না করেই ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম, কারণ ঘরে বসে থাকার মানে নেই যখন মেচুকা শহর হাঁটার জন্য ডাকছে। 3 দিন পড়েছে না, রেনকোট। গুগলও রেডি। কি ছাতা? তুমি নতুন ছাতা তো, তোমারটা লাগছে না? দেখে দাও, জোরে দাও একটু। দোষ পুরোটা খোলেনি, ডান্ডাটা পুরোটা খোলেনি। দে আমাকে দে। সবাই মিলে ছাতা, এই তো হয়ে গেছে। কি একটাতে দুজন থাকবে? কি করবি? তুই নিবি? তুই আলাদা ছাতা নিবি না আমার সাথে ঢুকবি? আমার লাগবে না, আলাদা ছাতা আছে। চলো, এখন কটা বাজে? 4:22। 4:22 বৃষ্টির মধ্যে মেচুকাতে হাঁটতে বেরোলাম। এটা এখন মার্কেটের দিকে যাচ্ছি। বৃষ্টি পড়ছে, টিনটিন আমার পাশে রেনকোট পরে। টিনটিন, তোর তো ভেজার কোনো চান্স নেই, তাই তো? বাহ, টিনটিনের ভেজার কোনো চান্স নেই, কিন্তু আমার হাতে ছাতা আছে, কিন্তু তাও আমি ছাতা ব্যবহার করছি না। তার বদলে আমি ক্যামেরায় ভিডিও করছি। সামনে গুগল আছে, এই যে গুগল, কিন্তু গুগল ছাতা নিয়েই হাঁটছে। পেছনে দাদা আর অনিন্দিয়াদি। হ্যাঁ, 3 দিন কিছু কথা বলবে, সরে যায়। কি কথা? এইদিকে এইদিকে সরে যায়। আচ্ছা, টিনটিনের কথাটা ওর মার ফোনে পাঠিয়ে দিতে হবে। আচ্ছা, কি কথা? মেচুকাতে কিন্তু বেশ ঠান্ডা, সেটা তাই না? বিশাল ঠান্ডা। হ্যাঁ, এবং সেটা আমাদের ড্রেস দেখেই বোঝা যাচ্ছে। ওইদিকে না, ওইদিকে না, এদিকটা, ওদিকটা কাদা ছিল, পড়ে যাবে। হ্যাঁ, সাবধান। মেচুকাতে বিশাল ঠান্ডা,
তার উপর বৃষ্টি হচ্ছে, তো ঠান্ডাটা আরো। হ্যাঁ, টিনের অনেক কথা বলার আছে, প্রচুর কথা, প্রচুর প্রচুর প্রচুর। পাহাড়ি রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ পেয়ে গেলাম এক অসাধারণ ক্যাফে লিলো। ভাবতে পারছেন, পাহাড়ের এত উপরে এত কম পপুলেশনের জায়গায় এমন দারুণ একটা ক্যাফে কালচার। ক্যাফেটিতে আমরা খেলাম হট চকলেট, হট কফি, ফ্রেঞ্চ ফ্রাই, পিৎজা, চিকেন নাগেটস আর সাথে হট ব্রাউনি। আর বাইরের তাপমাত্রা তখন মাত্র 10 ডিগ্রি সেলসিয়াস। মনে হচ্ছিল যেন এই ঠান্ডা আবহাওয়ায় এক কাপ কফি সব ক্লান্তি মুছে দিচ্ছে। এই রকম মুহূর্তগুলোতেই ভ্রমণের আসল রস। মেচুকা আমাদের প্রথম দিনেই এভাবে আপন করে নিল। আরও অনেক গল্প বাকি, চলুন এগোই ধাপে ধাপে। হোমস্টেতে ফিরে এক কাপ চায়ের সঙ্গে শুরু হলো আসল মজা। গল্পের আসর আমাদের হোমস্টের মালিক খান্ডু ফিলে আর ওনার পরিবারের সঙ্গে। ওনার মুখে শুনলাম মেচুকার গল্প, ইতিহাস, আর জানলাম আগামী দিনগুলোয় কিভাবে ঘুরব, কোথায় কোথায় যাব। এক এক করে খুলে গেল যেন একটা মানচিত্র, এক নতুন দৃষ্টিতে। কথা বলতে বলতে সময় কখন গড়িয়ে গেল টেরই পেলাম না। আর ঠিক তখনই ডিনারের ডাক। কিন্তু অবস্থা এমন, শরীর যেন আর চলতেই চাইছে না। তাই আর বেশি দেরি না করে চট জলদি খেয়ে নিয়ে শরীরটা সঁপে দিলাম ঘুমের কাছে। মাথায় ঘুরছে পাহাড়, মেঘ আর মেচুকার গল্প। আগামী দিনের জন্য মন অপেক্ষায়। এই অপেক্ষারই রেশ রেখে আজকের পর্বটা এখানেই শেষ করছি। খুব শীঘ্রই নিয়ে আসছি পরবর্তী পর্ব, নতুন অভিজ্ঞতা, নতুন গল্প নিয়ে। সঙ্গে থাকবেন, কারণ পাহাড়ের ডাকে এখনও অনেক পথ বাকি। আমি স্টোরি টেলার সন্দীপন দাস আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন সকলে।